কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের ডিএসসি সাবজেক্ট ইতিহাস রয়েছে, তো ডিএসসি ইতিহাসের মধ্যে তোমরা যারা জাপানের ইতিহাস এই টপিকটা নিয়ে পড়ছো, তো জাপানের ইতিহাসের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য 5 এবং 10 নম্বরের কিছু প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, জাপানের সমাজতান্ত্রিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন আছে, জাপানের শিল্প অর্থনীতির বিকাশে ব্যক্তিগত উদ্যোগের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, জাপানের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, মেইজির পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে, প্রথম চীন জাপান যুদ্ধ কেন অনিবার্য ছিল। পরের প্রশ্ন, মেইজি সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, মেইজি সংবিধান জাপানের জনগণকে কি কি অধিকার দিয়েছিল। তার পরের প্রশ্ন রয়েছে, মেইজি যুগে জাপানের আধুনিকরণ পশ্চিমী ভাবধারার দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল। তার পরের প্রশ্ন রয়েছে, 1889 সালে মেইজি সংবিধানে সম্রাটের অবস্থান বিশ্লেষণ করো। এই ব্যবস্থাটি গণতন্ত্রে সহায়ক ছিল। পরের প্রশ্ন রয়েছে, পার্ল হারবারের ঘটনাটি বিবৃতি করো। তো এইভাবে আমি বাকি প্রশ্নগুলি আর আলোচনা করছি না। বাকি প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ওকে, তো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই পরপর প্রশ্নগুলি দেখতে পারবে। এখানে বেশি প্রশ্ন নেই, মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও, কারণ তোমাদের পরীক্ষার এখনো অনেক দিনই বাকি রয়েছে। তোমাদের পরীক্ষা এখনো অনেক দিনই দেরি রয়েছে। পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্নই শেষ হয়ে যাবে। আর এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে। আর তোমাদের এই প্রশ্নগুলি যাদের পড়া হয়নি প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে। ওকে, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, হয়তো একটা বা দুটো প্রশ্ন কমন নাও পেতে পারো। আমার মতে এখান থেকে তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই প্রশ্নগুলির উত্তর তোমরা অনেকেই চাও যে দাদা তুমি পিডিএফ কেন দাও না। তো দেখো, পিডিএফ তৈরি করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আমি তোমাদের এবার ভেবেছিলাম পিডিএফ দেব, কিন্তু পিডিএফ করতে অনেক সময় লাগছে, এই কারণে আমি আর তোমাদের এবার পিডিএফ দিতে পারিনি। তবে এক্ষেত্রে তোমাদের একটা উপায় করে দিচ্ছে এই প্রশ্নগুলির অ্যান্সার পাওয়ার জন্য। কারণ তোমাদের প্রত্যেকের কাছে কম বেশি বই রয়েছে, তাই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে প্রায় অনেক ছেলে মেয়ে অ্যাড হয়ে রয়েছে। তাই তোমাদেরকেও বলছি, যারা অ্যাড হওনি প্রত্যেকে সেখানে অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো সেখানে জয়েন হয়ে যেয়ে যার যেই প্রশ্নের উত্তরের প্রয়োজন সেই প্রশ্ন লিখে রাখবে। গ্রুপে বাকি যে সমস্ত মেম্বার রয়েছে প্রত্যেকের কাছে বই রয়েছে কম বেশি, তো যার কাছে বই থাকবে সে অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা গ্রুপে দিয়ে দেবে। তাহলে প্রত্যেকেরই হেল্প হবে। একজনের না থাকলে আরেকজনকে হেল্প করবে, সমস্ত প্রশ্নের উত্তরে পেয়ে যাবে। ওকে, আশা করছি তোমাদের প্রত্যেকেরই সমস্ত প্রশ্ন খাতে লেখা হয়ে গেছে বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এই ছিল তোমাদের জাপানের ইতিহাসের 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। ওকে, এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।